আবার মিজান বলছে হুজুর মরার সময় বিষ খাইয়ে মরছে। মানে কথাবার্তায় হুশ হুশ করো। এই জন্য বলছি তোমাদের দলের আমিরকে আলেম বানাও, একজন জেনারেল লাইনের লোক, একজন জেনারেল লাইনের লোক একটা ইসলামী দলের নেতা হতে পারে না। আমার ভাই মিজানুর রহমান একটা ভুল করে ফেলছে, বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মদ খাইয়ে মাগরিবের নামাজ পড়ছে। আমি মিজানুর রহমানকে বলবো না, না এটা বলো না। হযরত আলী 12 বছর বয়সে হুজুরের কাছে মুসলমান হয়েছে। এই লোকটা নবীর কাছে যে মুসলমান হয় সেই কোনোদিন মদ খাইতে পারে? হ্যাঁ, কথা বল, হাত উঠালো না কেন? এই অস তুমি ড্র করো। তুমি একটা ভুল স্বীকার করছো। হুজুরির স্ত্রী তালাক প্রাপ্ত ছিল, 2 চাই 1 তালাক খাওয়ানি মহিলা। এই ভাষাটা আপনার মুখে মানায় না, যেহেতু আমাদের রাসূলের স্ত্রী আমাদের উম্মতের মা শুরু। কথা বল, নবীদের স্ত্রী উম্মতের জন্য আল্লাহ বিয়ে করা হারাম করেছেন সূরা আহজাবের মধ্যে। দেখেন 2 3 নম্বর তুমি বলেছ, 3 নম্বর তুমি বলেছ আমার রাসূল সেই কাউবয় না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। আল্লাহ পাক সূরা বাকারা 4 নম্বর আয়াত। তুমি ডিগ্রি করছো, স্কলার তুমি বলে পরিচয় দাও, লজ্জা করে না? কোরআন শরীফের মধ্যে আল্লাহ সূরা বাকারার 104 নম্বর আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকুলু রাইনা, তোমরা আমার রাসূলকে রাখাল বলো না। আর আমার রাসূল তো কোনোদিন গাভী চড়ায়নি, গরু চড়ায়নি। যেরকম আল্লাহু আকবার। ওনার নিজের আরব দেশের নিয়ম হলো নিজেদের যদি মেষ থাকে, নিজের ছাগল থাকে, সেইগুলো পালছে। এটা বুখারী শরীফের মধ্যে আসছে। কার আম কার তুমি সালাই নিয়েছো। আবার বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরার সময় বিষ খাইছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি আজকে বুখারী শরীফ থেকে হাদিস বের করেছি। এই হাদিসের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বারের যুদ্ধে ওনাকে একটা মহিলা জয়নাব বিনতে হারিস, যেরকম আল্লাহু আকবার, এই মহিলাটার নাম জয়নাব বিনতিল হারিস। এটা ওর স্বামীর নাম হলো সাল্লাম ইবনে বাশির বা মেরকামের নাম আছে। উনি ওই মহিলাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খয়বারের যুদ্ধে উনি গোশতের ভিতরে ওনা বিষ মিশাইছিল। তখন ওই গোশতের হাড়ে তখন রাসূলকে জানাই দিয়েছে হুজুর আপনি যে গোশত খাবেন এর মধ্যে বিষ আছে। তখন মহিলাকে ডাকে বলল তুমি কাম করলে কেন? বলে আমি করছি এই জন্য, আপনি রাসূল যদি হন তাহলে আপনি খাবেন না, আর রাসূল না হলে আপনি মরে গেলে বালাই চলে যাবেন। হুজুর মাফ করে দিলেন। কিন্তু এরপরে আর একজন সাহাবী হুজুরের গোশতটা খাওয়ার পরে সে মারা যায়। বিশর ইবনে বেরা, অর্থাৎ 228 হিজরিতে, এবং মারুফ বিন শাখার, তার নাম হাদিস নাম্বার হলো 3169 নম্বর হাদিস বুখারী শরীফ। আপনারা দেখবেন। খবরদার মিজান, তুমি এই সমস্ত মিথ্যা কথা বলো না। তুমি স্কয়ার হয়েছে, আল্লাহ তোমার আরো বেশি সম্মান দেখেটা চায়, যেটা কোরআন হাদিসে নাই। সেইগুলো তুমি বলে সারা পৃথিবীর মানুষের কাছে তুমি নিন্দনীয় হবে না। হয়তো তোমার দলের লোক যাইয়া একখানে যায়, ওরা পরের দিন ওই সেই লোকগুলোই যায় বা কিছু যায়। এতে অনেক আল্লাহ বলেন আল্লাহর ওয়াদা সত্যি, কিন্তু অধিকাংশ আকসার মানুষ তো জানে না। তুমি আকসার মানুষ নিয়ে, দলের লোক নিয়ে এই জায়গায় তো ওই জায়গা নিবা, আর এই মানুষকে দেখবা লক্ষ্য। আর কোরআনের কথা তুমি এই যে আয়াতটার বিরোধী, সরাসরি বিরোধী হয়ে গেছে। কে বিরোধী হয় নাই? কথা বলেন, আপনার বোঝেন আমার কথা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা, আপনি যদি মুসলমানের সন্তান হয় যাইয়ে বাড়ি যে সূরা বাকারা বঙ্গুনুবাদ আছে দেখবেন 104 নম্বর আয়াত। 100 এটি জোর হাত উঠে 100। মিডিয়া দেশ এবং প্রবাসী মিজানকে বলে তুমি একটু ভালো করে, তুমি স্কলার হতে পারে, তোমার দলের লোক হয়, কিন্তু আল্লাহর কাছে তুমি স্কলার নয়। তুমি কি বলতেছো আজে বাজে কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়ানজুরনা, বলছে তোমরা আমাকে দি রেসপন্সিবিলিটি, দিস ইজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নট সো দ্যাট এন্ড কাউবয়। তিনি কাউবয় নয়,
তিনি গরুর রাখাল না, আমার রসুল কোনোদিনকে গাভী চড়ায়নি। তুমি সেই কথাটা উল্লেখ করে আমার রসুলকে ছোট করলো। তুমি কি মনে করছো এখনো পৃথিবীর বুকে মুহাদ্দিসরা পৃথিবীতে বসে আছে? যেরকম আল্লাহু আকবার। হুজুরকে গোশত খাবে, সে গোশতই বলে দিচ্ছে। গোশতের মধ্যে একখান হাড় ছিল, সে হাড় বলতেছে যে হুজুর আপনি খাবেন না, এর মধ্যে বিষ আছে। হুজুর মাফ করে দিয়েছিলেন, অমর তো মারিয়েই ফেলাবে। তারপর আর একজন সাহাবি ওই হুজুর ওইটা দেখে খেয়ে ফেলছে, সে মারা গেছে। পরে ওই মহিলাকে হত্যা করা হয়েছে। বাবু কিতাবুদ্দিয়ার। এটা হলো অমিয়া খয়বার যুদ্ধের কথা। আবার মিজান বলছে হুজুর মরার সময় বিষ খেয়ে মরছে। মানে কথাবার্তায় হুশ হুশ করো। এই জন্য বলছি তোমাদের দলের আমিরকে আলেম বানাও, একজন জেনারেল লাইনের লোক, একজন জেনারেল লাইনের লোক একটা ইসলামী দলের নেতা হতে পারে। এই যে মিজানুর রহমান আজহারি আমার ছাত্রের ছাত্র, ও ডেমরা দারুন নাজাতের ছাত্র মিজানুর রহমান আজহারি। আর ওর যে প্রিন্সিপাল সে আমার ছাত্র। আমি যখন শেখুল হাদিস আমার কাছে আবু বকর বুখারী পড়েছে, তাহলে আমার নাতি আজকে সারা বাংলাদেশে আজকে ওর উপর আর কোনো, ও যেখানে হয় আপনারা যত লোক আছে এরকম 100 গুণ দিলি খালি তার এসে মিটিয়ে আসে। লালমনির হাটে ডিসি আমার আপন খালাতো ভাই আমারে ফোন করছে, ভাইদার লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে, যখন আল্লাহু আকবার। এই জন্য আমি বুড়ো হয়ে গেছি। আমার এটা আনন্দ যে আমার ছাত্র ওয়াজার জন্য। আমি তো এই বয়সে মানুষ 97 বছর বয়সে মানুষ ঘরে পড়িয়ে আছে, আর আমি এখনো 14 বছর জীবনের মতন করছি। দাঁত ঠিক আছে, আওয়াজও ঠিক আছে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। সূরা আরাফ 40 নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা আমার আয়াতকে অস্বীকার করবে, আমার বিধানকে অস্বীকার করবে, আমার রাসূলকে অস্বীকার করবে, ইসলামী একটা রাষ্ট্র হোক এটাকে যারা অস্বীকার করে, আল্লাহ বলছেন তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আপনারা বলতে পারেন দাদা ও দরজা খুললে কি উপকার আর না খুললে কি ক্ষতি? মানুষ আমরা এখন আছি আলমে দুনিয়া। এটা কি আলমে দুনিয়া? এরপরে হায়াত যখন চলে যাবে তখন আসবে আলমে বারজাক। কি আসবে? আলমে বারজাক। তারপরে হবে আলমে হাসর। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যেরকম আল্লাহু আকবার। এই কোরআনে যেখানে পড়ো সেখানে তরজমা করব, আমি 7 ভাষায় বলতে পারি। আল্লাহ বলছেন আমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা। যারা নাকি আমার জীবন ব্যবস্থা কোরআন দিয়ে করবে না, তাদের জিন্দেগিটা তং হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, এবং কিয়ামতের ময়দানে এই চক্ষুগুলো তাদের অন্ধ হয়ে যাবে। তখন বলবে লিমা হাসারতানি আমা। আল্লাহ দুনিয়া আমরা এই চোখ দিয়ে দেখতাম, এই চোখ দিয়ে দেখি না কেন? তখন বলবে তোমরা আমার কোরআনকে ভুলেছিলে। এটা হাত উঠান। আমার কোরআনকে ভুলেছিলে, আমার কোরআন শরীফ রাষ্ট্র করতে হবে, তখন তোমরা তাগুতির পাশে ঘুরছিলে।